কুসুম এপিসোডের আজকের পর্ব। ধারাটির শুরুতেই আমরা দেখতে পাই যে কুসুম তার দেবীমা ইন্দ্রাণী গাঙ্গুলির ঘরে দাঁড়িয়ে অভিমন্ড রায়চৌধুরীর নাম মুখে বলার সাথে সাথে ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে জিজ্ঞাসা করল, কি বললে? তোমরা রূপসায়ের গ্রামে গিয়েছিলে কুসুম? কুসুম বলল, হ্যাঁ দেবীমা, উনি আমাদের পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। কুসুম মনে মনে ক্ষমা প্রার্থনা চাচ্ছেন তার কর্তা অভিমন্ড রায়ের কাছে, যে তার নামে মিথ্যে বলার জন্য। তখন কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে বাহানার ছলে বলছে, অভিমন্ড রায় প্রতিটা পদক্ষেপে ঈশান সাহেব আর আয়ুষকে অপমান করেছে। শুধু অপমান না দিদিমা, ঈশান সাহেব আর ছোটবাবুকে ঘাড় ধাক্কা দিয়ে বেরও করে দিয়েছেন উনি। অভিমন্ড রায় নাকি বড়লোকদের ঘৃণা করে, আর বলেন গ্রামের লোকজন বলছিল ওনার বন্ধু আর ওনার বন্ধুর স্ত্রী, যাদের উনি পরিবারের একজন বলে মানতেন, তারা নাকি বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছিল। ওনার মতো বদমেজাজি অসভ্য লোক আমার তো মনে হয় সারা জীবন ওনার। এইটা শুনে ইন্দিরা গাঙ্গুলির স্বার্থে আঘাত লাগলে কুসুমের গালে তীব্রতরভাবে থাপ্পড় মারে আর বলে, আমার দাদাভাই সম্পর্কে এই সব কথা বলার সাহস পেলে কই থেকে? বেরিয়ে যাও ঘর থেকে। তারপর কুসুম দেবীমার ঘর থেকে বের হয়ে আসল। অন্যদিকে আয়ুষ এবং তার কাকা অফিসে গিয়েছে দেখে দেবলীনা আয়ুষের অ্যাবসেন্সে সবগুলো নতুন এমপ্লয়ি জয়েন করিয়ে তারা সেইখানে আড্ডা দিচ্ছে করছে, কেউ কেউ ড্রিঙ্কস করছে। তখন আয়ুষ তাদের বলল, কে আপনারা? তখন তারা বলল, আমরা নতুন জয়েন করেছি। তখন আয়ুষ দেবলীনাকে ফোন করল আর বলল, কনস্ট্রাকশন সাইটে আসতে বাধ্য হলাম, তুমি আমার ক্যাবিনে আমার নেম প্লেটে আমার নামটা সরিয়ে তোমার নাম বসিয়েছ। পরবর্তীতে দেবলীনা বলে, আসলে আয়ুষ তুমি তো এতদিন ছিলে না, তাই তোমার নামটি কেটে আমার নাম দিয়েছি। তখন আয়ুষ ক্ষিপ্ত হয়ে তাকে জিজ্ঞেস করে, কাকে বলে তুমি এই সব চেঞ্জ করেছ? এই কোম্পানিতে চেঞ্জ করার ছালা অধিকার কারোরই নেই। এইটা বলে আয়ুষ ফোন কেটে দেয়। নাটকের পূর্বের দৃশ্যে দেখতে পাই কুসুম রান্নাঘরে একা দাঁড়িয়ে গালে হাত দিয়ে বলছে, কর্তার নামে বাজে কথা বললাম জন্য আপনি সহ্য করতে পারলেন না। দেবীমা আবারও প্রমাণ করে দিল যে দেবীমা আপনার মনে এখনও তার ভাইয়ের জন্য, মানে কর্তার জন্য ভালোবাসা এখনও আছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনার রান্নাঘরে চলে আসে আর কুসুমকে বলে, আজ তুমি আর আয়ুষ আমাকে অফিসে যেতে দিলে না কুসুম। তখন কুসুম কথাটি কাটিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে, না না দেবলীনা ম্যাডাম, আপনার তো বিয়ের সব নিয়ম হয়ে গেছে, হাতে আলতা নিয়ে আজ কিভাবে বাড়ির বাহিরে যেতেন? পরক্ষণে দেবলীনার রেগে বলল, এসব নাটক আমার একদমই পছন্দ না কুসুম। তারপর সেই সময় দেবলীনার বয়ফ্রেন্ড দেবলীনাকে ফোন করে। তখন দেবলীনার রান্নাঘর থেকে বাহিরে চলে যায়, সেখানে গিয়ে তার বয়ফ্রেন্ডের ফোনটি রিসিভ করে। তার বয়ফ্রেন্ড তাকে বলছে, আমি চাইলে তোমার গাঙ্গুলি বাড়ির বউ হওয়া আটকে দিতে পারি। আমি ঈশান নই, আমি রোশান। দেবলীনা বলল, তুমি আমাকে থ্রেট দিচ্ছ রোশান। রোশান বলল, না, সাবধান করছি। আর বলে, তুমি আমায় প্রমিস করেছিলে যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মালিক বানিয়ে দিবে, তার জন্য আমি অনেক টাকা লোন তুলেছিলাম। পরের সিনে আমরা দেখতে পাই ঈশানের বাবা রাজ এবং তার স্ত্রী কথা বলছে। সেখানে ইন্দ্রাণী বিষণ্ণ হয়ে বলছে, আচ্ছা রাজ, এমন তো নয় যে দাদা জানতে পেরে গেছে ঈশান আর আয়ুষ আমাদের ছেলে, তাই তারা দ্বার ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে? এমনটা নয় তো যে কারণে আজ থেকে ২০ বছর আগে গ্রাম ছেড়ে চলে এসেছিলাম? সেইটাও তারাই যদি জানতে পারে, তাহলে ওরাও আমাকে ঘৃণা করবে না তো রাজ? যে গ্রাম থেকে আমরা সেইটাই ছেড়ে চলে এসেছিলাম, আজ সেই গ্রাম থেকে আমাদের ছেলেদের বের করে দেওয়া হলো। অন্যদিকে আয়ুষ আবারও তাদের পুরনো এমপ্লয়ীদের জয়েন করিয়েছে। রাতে ফিরিয়ে নিয়ে এসেছে। সেখানে আয়ুষ তাদের কাছে ক্ষমা চাচ্ছেন আর বলছেন, আজ আমার জন্য আপনারা যে অপমান হয়েছেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর কোনো চিন্তা করবেন না, আমি ফিরে এসেছি, যা যা হয়েছে আমি সেগুলো ঠিক করে দিব। এই কোম্পানি যতটা আমাদের ততটা আপনাদেরও। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে আপনাদের সাথে আর কোনো অন্যায় হতে দেব না। আপনাদের অশেষ ধন্যবাদ। শেষ সিনে আবারও আমরা দেখতে পাই কুসুম আবারও তার দেবীমা ইন্দ্রাণীর ঘরে এসেছে, বলছে, দেবীমা, আপনি আবারও আমাকে ডেকে পাঠিয়েছিলেন? ইন্দ্রাণী বলল, হ্যাঁ, আইম সরি কুসুম, তুমি আমাকে ক্ষমা করো কুসুম, আমি তোমার গায়ে হাত তুলেছি। আর বলছে, অভিদাদা শুধু আমার ভাইয়ের মতন নয়, সে একজন বন্ধু আমার, পরিবারের একজন আমার। সে আমাদের থেকে দূরে চলে গেছে, তার জন্য আমিই দোষী। যখন কুসুম ইন্দ্রাণীর কাছে হাত জোর করে বলছে, দিবিমা, আমাকে আপনি ক্ষমা করবেন, কারণ আমি নিজের সীমা অতিক্রম করে ফেলেছি, কিন্তু আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? ইন্দ্রাণী কুসুমকে বলে, বল। তখন কুসুম বলল, আপনাদের দুজনের মধ্যে এত ভালো সম্পর্ক ভাঙল কি করে? তখন ইন্দ্রাণী চুপ হয়ে গেল।
অন্যদিকে আয়ুষ ঈশানের ঘরে গিয়ে দেখে ঈশান অনুশ্রীর জন্য মন খারাপ করে ঘরে বসে আছে। তখন ঈশান অনুশ্রীর দিন কাটানোর কথা বলতে লাগল।